আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। সেই প্রেসিডেন্টের উত্তরসূরি তারেক রহমান, তার নাম উচ্চারণ করতে হলে উঁচু করে করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। জনগণের হাতে করা দল তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। আমি মক্কা মনে করি সাধারণত দলীয় এই বাড়িটাকে যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুযোগে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের ধানের শীষের পক্ষে কথা বলবে। নেতা এই পরিষদ ওমর আজলান হোসেন চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। শরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তোমাদের চোখে কি এগুলো পড়ে না? স্পষ্ট ভাষা, স্পষ্ট ভিডিও, তোমরা কি এগুলো চোখে দেখো না? জামাত ইসলামে কি বলেছে? শুধু শুধু অপবাদ দাও। কোথায় বলেছে জান্নাতের টিকিট বিক্রি করে জামাত ইসলাম? আমার কমেন্ট বক্সে লিঙ্ক দাও। আমি দেখিনি, আমি বলতে পারবো না জামাত ইসলামী টিকিট বিক্রি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। আমি কিন্তু এটা দেখেছি, এই স্পষ্ট কথাগুলো আমি শুনেছি, দেখেছি।